এখনই ভাঙা হচ্ছে না মন্দারমণির ১৪০টি হোটেল। রাজ্য প্রশাসনের শীর্ষস্তরকে না জানিয়ে কিভাবে হোটেল ভাঙার নোটিশ দিলেন জেলা শাসক? এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বুধবারের মধ্যে মন্দারমণির ১৪০টি হোটেল ভেঙে ফেলা হবে, এই মর্মে নোটিশ দেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। এতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দপ্তর বা মুখ্য সচিবকে না জানিয়ে এই নোটিশ দেন জেলা শাসক। এই নোটিশ কার্যকর করা যাবে না বলে জানিয়ে দিয়েছে নবান্ন। মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে, উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই ভাঙার ব্যাপারে যে জানি না, আমাদের রাজ্য সরকার জানে না, আমরা রাজ্য সরকার ওখানে হোটেল ভাঙতে যাবে না, মন্দারমণিতে কোনো হোটেল ভাঙার পক্ষে আমরা। অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাবো। নোটিশ পাওয়ার পর থেকে যেটা আমাদের মধ্যে প্যানিক তৈরি হয়েছিল, আজকে কিছুটা হলে আমরা স্বস্তির অবকাশ আমাদের হয়েছে। মন্দারমণি সমুদ্রের পাড়ে একের পর এক হোটেল, রিসর্ট, হোমস্টে। ২০২২ সালে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয় বেআইনিভাবে তৈরি ১৪০টি হোটেল ভেঙে ফেলার। সেই মতো গত ১১ই নভেম্বর হোটেলগুলিকে নোটিশ ধরান পূর্ব মেদিনীপুরের জেলা শাসক। নোটিশে বলা হয় ২০শে নভেম্বরের মধ্যে হোটেল ভেঙে ফেলতে হবে। কিন্তু এরকম কিছু হচ্ছে না। আপাতত ভাঙা হচ্ছে না মন্দারমণির ১৪০ হোটেল। নবান্নর বক্তব্য, মন্দারমণির হোটেল ব্যবসার উপরে স্থানীয়দের অনেকের আয় নির্ভরশীল। একটা দুটো নয়, ১৪০টি হোটেল ভাঙার নোটিশ দেওয়া হয়েছে। এর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ১০,০০০ জনের রোজগার জড়িয়ে, পরোক্ষভাবেও অনেকের আয় জড়িয়ে। বছর শেষে এখন পর্যটনের ভরা মরশুম। ভরা মরশুমে ১৪০টি হোটেল ভাঙা হলে মন্দারমণিতে পর্যটন শিল্প বড় ধাক্কা খাবে। আমরা এর উপরই সংসার চালাই। এবারে এই ২-৩ দিন হলাম শুনলাম যে ১৪০খানা হোটেল ভাঙা যাবে, তাহলে আমাদের কর্মসংস্থানের কোনো থাকবে না। বাধা দেবো আর কি করবো, কিছু তো করার নেই, কারণ আমরা তো এখানে কাজ করে খাই। মন্দারমণিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে হোটেল সংগঠনের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন মুখ্য সচিব। পরিবেশ আদালতে আইনি পথে লড়াইয়ের কথাও ভাবছে নবান্ন। নিউজ ১৮ বাংলা।